হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো হইচইয়ের আপকামিং সিরিজ, যেটা 14 মার্চ রিলিজ হতে চলেছে, ডাইনি, যেখানে মুখ্য ভূমিকায় আছে মিমি চক্রবর্তী, পরিচালনা করেছেন নির্ঝর মিত্র। তো এই সিরিজটির ট্রেলার চলে এসেছে। কেমন লাগলো ট্রেলারটা? ট্রেলারটা এক কথায় আমার দারুণ লেগেছে। বাংলায় খুব ভালো যে ওয়েব সিরিজ খুব কম দেখা যায়, কিন্তু এই বছর হইচইতে অনেকগুলো সিরিজ কিন্তু পরপর রিলিজ হয়েছে, যেগুলো আমার পছন্দ হয়নি বলে আমি সেরকম রিভিউ করিনি। যেমন একেন বা বিশ্বহরি, তারপর এরকম কিছু বেরিয়েছিল, আমি রিভিউ করিনি কারণ ভালো লাগেনি আর কি রিভিউ করব, বেকার নেগেটিভিটির, সবাই বলবে নেগেটিভিটি, তো দরকার নেই, ভালো লাগেনি। মানে আমি তো যেহেতু রোস্ট করতে পছন্দ করি না, তার জন্য ওইগুলো ভালো লাগেনি, রেখে দাও, এমন। তো কিন্তু এই কাজটা ট্রেলার খুব ভালো লেগেছে আমার। এটা নিয়ে আমার প্রথম থেকেই, জবে থেকে এটার কথা আমি জানতে পেরেছিলাম, তখন থেকেই কিন্তু এটা নিয়ে একটা আমার এক্সাইটমেন্ট ছিল। ট্রেলারটা আমার মানে পুরো আগুনের মতো হয়েছে। ট্রেলারটার যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, মিমি চক্রবর্তীকে যেরকম দেখতে লাগছে, তার যে গেট আপটা, তার তার পারফরমেন্সও ট্রেলারে যেটুকু দেখা যাচ্ছে খুব ভালো। এবং এই যে ডাইনির যে কনসেপ্ট, এটা তো মানে আমাদের দেশে, আমাদের রাজ্যে এটা তো সত্যি, এই যে ডাইনি সন্দেহে কাউকে মেরে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এই যে ডাইনির নিয়ে যে কুসংস্কারগুলো সমাজে, গ্রামের দিকে আছে, এটা তো সত্যি। তো সেই জিনিসগুলো যখন দেখাচ্ছে, সেটা কিন্তু সত্যি ভালো লাগছে দেখতে, যে মিমি চক্রবর্তীর সাথে তার বোনের আগে হয়তো সম্পর্ক অতটা ভালো ছিল না, কিন্তু পরবর্তীকালে যখন মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা গ্রামে আসছেন, তখন যখন এসে দেখছে যে তার বোনের ওই অবস্থা, বোনকে সবাই ডাইনি হিসাবে সন্দেহ করছে এবং তাকে বেঁধে রেখেছে, তাকে পুড়িয়ে ফেলবে বলে, ওই দৃশ্যটা, মানে ওই সময় যে মিমি চক্রবর্তীর যে এক্সপ্রেশনটা খুবই ভালো। তারপর ওই হসপিটালের দৃশ্যটা, যেখানে ওখানে কি হসপিটালে তাকে রাখতে চাইছে না, নাকি অশুভ, গ্রামে লোক মরে যাবে, এই রকম যে সমস্ত জিনিসগুলো দেখিয়েছে, সেটা আমার বেশ ভালো লাগছে। এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। এবং ট্রেলারটা লাস্টের দিকে যে একটা একটা অ্যাকশন দৃশ্যর মতো আছে, যে একজন প্রায় উড়ে গিয়ে, মানে মিমি চক্রবর্তীকে মারলো, সেই একটা গেটের কাছে গিয়ে ধাক্কা খেলো, তারপর সে আবার ফিরে এসে হাতটা সামনের দিকে সে এরকম এরকম করছে, তো সেটা বেশ ভালো। এবং লাস্টে যে ওই যে সেই দৃশ্যটা দেখিয়েছিল সেই অ্যানাউন্সমেন্টের সময়, যে একজনকে ঘুষি মারছে মাটিতে ফেলে মিমি চক্রবর্তী, ওইটাও রাখা হয়েছে। তো ওভারঅল দেখতে আমার খুব ভালো লেগেছে, এবং মনে হচ্ছে ফাইনালি বাংলায় ভালো কাজ আসতে চলেছে। কারণ এর আগেও অনেক, মানে জাস্ট আসে, সিরিজগুলো কেন বানায়, অবভিয়াসলি তার একটা অডিয়েন্স আছে, কিছু অডিয়েন্স তো সত্যি আছে ওই ধরনের সিরিজ দেখতে চায় বা ওই ধরনের কনসেপ্ট দেখতে চায়, বাট আমি যেহেতু ওই ধরনের কনসেপ্ট পছন্দ করি না, আমার জন্য হয়তো এই সিরিজটা আমার আমার জন্য হতে চলেছে। আমি এই ধরনের সিরিজের অডিয়েন্স। এবং নির্ঝর মিত্র ভালো ডিরেক্টর, এর আগে শিকারপুর বানিয়েছেন, তো উনি যে ভালো ডিরেকশন দেবেন এটুকু, মানে অনেক শট আছে সেগুলোও কিন্তু খুব ভালো, মানে যখন ট্রেলারে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো সত্যিই খুব ভালো। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি 14ই মার্চ আসছে, কেমন হয় এটাই দেখার। তো আমার তো বেশ ভালো লেগেছে ট্রেলারটা। এবং নির্ঝর মিত্র এরপরে এসবিএফ এর সাথে বা হইচইয়ের সাথে অনেকগুলি কাজ করছেন। অবভিয়াসলি এটা এটা বেশ ভালো বিষয় যে নির্ঝর মিত্র খুব ভালো ডিরেক্টর, ট্যালেন্ট আছে, নতুন, তো ট্যালেন্টেড, এবং তাকে যে একটা গাইড করা হচ্ছে, তাকে যে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে এসবিএফ এর তরফ থেকে, সেটা বেশ ভালো বিষয়। তো এটাই আমার বলার ছিল। তো আপনারা যারা যারা এই ট্রেলারটি দেখেছেন, আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।